আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকাল সকাল আমি চাটা বানিয়ে ফেললাম। এই তো লিগার দিয়ে দুধ দিয়ে দিয়েছি, এখন আমি চাটাকে নেড়ে নিচ্ছি। চুলায় আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি পরোটা ভাজার জন্য। আজ আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি। পরোটাটা আমি ভেজে আমার বোনের জন্য পরোটা একটা চুলায় দিব আর চাটাকে ছেঁকে দিব। আর সকাল সকাল আমি হাঁটতে যাওয়ার আগে রুই মাছ ভিজিয়ে দিয়েছে আমার বোন, আর পুঁই শাক ধুয়ে রেখেছে, কারণ আজ আমরা কুমিল্লায় যাব। কুমিল্লায় আমার আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা, ওরা সবাই যাবে এক ভাইয়ার বাসায় ঘোরার জন্য। যাই হোক, এই তো আমি নাস্তা খেতে খেতে এক চুলায় পেঁয়াজ ভেজে নিচ্ছি মাছের জন্য। মাছটা আমি রান্না করব চিচিঙ্গা দিয়ে। আর অন্য চুলায় পরোটা ভাজা হয়ে গিয়েছে, আমার বোন শাকটা দিয়ে দিয়েছে ভাজির জন্য। একটু পেঁয়াজটা কষাতে কষাতে মশলা দিয়ে দিব আমি, আর শাকটা ভাজিও হয়ে গিয়েছে, শাক ভাজিটা নামিয়ে নিয়েছি। মাছের তরকারিটা কষাতে দিয়েছি, মাছের তরকারিটা কষাতে ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা খুলে দেখি মাছের তরকারির কী অবস্থা। এই তো মাছের তরকারিটা হয়ে এসেছে। এখন আমি ধনেপাতা দিয়ে মাছের তরকারিকে নেড়ে নামিয়ে নিব। আমরা কুমিল্লাতে 2 দিন থাকবো। বাচ্চারা যাবে না, বাচ্চারা আমার ফুফাতো বোনের কাছে থাকবে আর আমার আম্মু থাকবে বাসায়। এই তো নামাজ টামাজ পড়ে ভাতটা খেতে বসে গেলাম। প্রথমে আমি চিংড়ির বালা চাউটা দিয়ে ভাত খাবো। চিংড়ির বালা চাউটা আমি নিজেই হাতে বানিয়েছি। আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। একটু মেখে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বালা চাউটা আসলে অনেকই মজা, খুবই মজা হয়েছে বালা চাউটা। দেখা যায় কি বালা চাউটা না আমি সবসময় খাই না, আমি বানিয়ে একটা বয়মে ভরে রেখেছি। কারণ হলো গিয়ে বালা চাউটা দিয়ে দেখা যায় অনেক বেশি পরিমাণ ভাত খাওয়া হয়। তো আমি আর আমার বোন নামাজ টামাজ পড়ে 2 বোন একসাথেই ভাত খেয়ে নিলাম। একটু শাকভাজি নিয়ে নিচ্ছি, শাকভাজিটাও খাবো। শাকভাজিটাও মজা হয়েছে। আমার বোন ফুফাতো বোন বলছে আপু শাকভাজিটা কিন্তু অনেক মজা হয়েছে। আসলে কি পুঁই শাকটা সচরাচর আমার ঘরে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়। যাই হোক, শাকভাজি দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি আমি। আসলে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, এক জায়গায় যাবো তো হঠাৎ করে প্রোগ্রাম, আমি কিছু গুছাই নাই। আমার বোন, আমি যখন গোসল করে নামাজ পড়তে গেছি আমার বোন তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে নিয়েছে। একটু মাছের তরকারি নিয়ে নিলাম। এই তো মাছটা দিয়ে তাড়াতাড়ি করে ভাত খাবো, কারণ ভাবিরা ফোন দিচ্ছে যে ভাবি তাড়াতাড়ি রেডি হয়ে যান, তাড়াতাড়ি আসেন। আসলে কি হয় না, হঠাৎ করে প্রোগ্রাম তো, বাচ্চাদের রেখে যাব, একটু গুছানোর ব্যাপার স্যাপার আছে, নিজের কাপড় চোপড় কোনটা নিব না নিব, হঠাৎ করে একটা প্রোগ্রাম। যাই হোক, হঠাৎ করে আসলে না গেলেও হয় না, কারণ প্ল্যান করতে করতে দেখা যায় কি আর যাওয়া হয় না। এই তো দুপুরে খাওয়া শেষ করলাম। এখন বোন বলছে আপু একটু ডেজার্ট খেয়ে যান। আমি বললাম ঠিক আছে তাহলে দিয়ে দে, খাই 2 বোন মিলে। বললো যে না আপু ডেজার্টটা শেষ করে যান, বাচ্চারাও খাবে আমরাও খাবো। এই তো আমার বোন আমাকে ডেজার্ট দিচ্ছে, আর আমি এই ফাঁকে নিজে আস্তে আস্তে করে রেডি হয়ে নিচ্ছি। এই তো রেডি হয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে আসলাম। এখন ডেজার্ট খেতে বসে গেছি, বোন ডেজার্ট দিচ্ছে। আসলে এটা নবাবী সেমাই। আমি এটা হলো গিয়ে ঈদের 5ম দিন আমি ডেজার্টটা খেয়ে নিলাম। আর এটা ভুনা সেমাই আমার বোন খাবে, ওর পছন্দ এটা। এই যে বোন আমাকে ডেজার্ট দিয়ে গেল। আমার ছেলের জন্য পাঠালাম, আমি তো খেয়ে নিয়েছি, ছেলের জন্য ডেজার্টটা খেয়ে নিলাম। বাচ্চারা আমাকে হেল্প করলো, পানির বোতলগুলো ভরে ফ্রিজে দিয়ে দিল। এই তো আমরা নদীর মাঝখানে, ঠিক কারণ আসলে লঞ্চের ভিডিওটা নেওয়া হয় নাই, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো তাই। নদী কিন্তু আমার খুব ভয় লাগে, পানি আমার এত ভয় লাগে। দেখেন নদীর আসলে যে বলে না মানুষ যে নদীর কোনো কূল নাই, আসলেই কোনো কূল নাই। মনে হচ্ছে কি ওই পাড়েই তো গেলে, কিন্তু দেখেন মানে মনে হচ্ছে খুব কাছে, কিন্তু যখন মানে যা হয় তখন আসলে মনে হয় কি সেটা অনেকই দূর। আমি আমাদের লঞ্চ ছাড়া কোনো লঞ্চ দেখছি না। এই তো নেমে গেলাম। এই তো গ্রামের রাস্তা, গ্রামের দৃশ্য আমার এত ভালো লাগে, আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না।
ওয়েদারটাও খুবই খুবই সুন্দর একটা ওয়েদার। আমি একটু আপনাদের ভিডিও করে করে দেখাই। এটা একটা জেল। ভাইয়া বললো কি ভাবি এটার মধ্যে কিন্তু মাছ, মানে মাছও অনেক মাছ পাওয়া যায়, পাঁচমিশালি মাছ। তারপরে এই যে দেখেন কচু শাক, মানে খুবই সুন্দর। এটা কিন্তু কোনো নোংরা কিংবা পচা কোনো পানি না, এটা হলো গিয়ে ওই যে বন্যায় যে পানি উঠেছিল সেই পানি, ভাইয়া বললো যে সেই পানির কিছু একটু অংশ। ওইগুলো সব পানি দিয়ে করা। এই যে এখানে কিন্তু দেখেন এখানে অনেক গাছ। এগুলো ভাইয়া বলে যে এগুলো পাঁচমিশালি শাক, এখানে কচু শাক আছে, তারপরে হেঁচি শাক আছে, আর কি কি শাকের নাম বললো, আসলে আমি তো এত শাকের নাম জানি না। যে দেখেন ওয়েদারটা কি হালকা ঠান্ডা। আমরা যখন এসেছি না তখন মানে বেশ অনেকটা সময়, মানে একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, এরকম একটা টাইমে এসেছি আমরা। অনেকদিন যেহেতু আমাদের আসার কথা, কিন্তু আসলে সবাই একসাথে মানে হতে পারছি না, আর আসা হয় না। তখন ভাইয়া বললো কি এরকম করে হবে না, আপনারা সবাই চলে আসেন, দেখবেন মানে প্রোগ্রাম করতে করতে মানে আসা হবে। আর হঠাৎ করে না আসলে আর ভাবি আসা হবে না। পরে চিন্তা করলাম ঠিকই একটু ঘুরে আসি। এই তো এখন আমরা এই যে এই রাস্তা দিয়ে আমরা ধরে এই তো ভাইয়াদের বাসায় চলে আসলাম। ভাইয়া বলে কি ভাবি আমরা তো নতুন বাসা করছি, আসলে ওইভাবে করে সব কিছু গুছানো হয়নি, আবার এই আস্তর টাস্তর ওইভাবে করে দেওয়া হয়নি, আস্তে আস্তে করে দিব। আমি বললাম যে ভাইয়া রাস্তায় তো নাই, ভালো মাথা গোজার জন্য যদি একটা ঠাই আসে তাহলে ঠিকই আপনি করতে পারবেন আস্তে আস্তে করে। ও এটাই কয়জনে করে আসলে। এই তো ভাইয়াদের রাস্তার গলিটার মধ্যে আসলে বালি ফেলা। একটু বাড়ির গেটে এখন আমরা ঢুকে যাব। এই তো ঢুকে গেলাম। বাড়িটা ছিল 6 তলা, তারা এখন পর্যন্ত পুরা কমপ্লিট করে নাই। এই যে সিঁড়ির মধ্যে আস্তর বাকি, ভাইয়া বলল। এই তো উঠে গেলাম। ভাইয়ার যেসব ভাইয়া কয় তলায় থাকেন, ভাইয়া বললো কি ভাবি আমরা 6 তলায় থাকি না, মানে পুরো বাড়িটা আমাদের 6 তলা, আমরা 3 তলায় থাকি। আমার আব্বা আম্মা 3 তলায় থাকে, ভাইয়া সেই কথাটাই বলল। যাই হোক আমরা উঠতে উঠতে হাত মুখ ধুয়ে দেখলাম যে ভাইয়ার আম্মু এত কিছু রান্না করেছে, মানে কি বলবো, মানে গ্রাম্য রান্না, মানে না দেখলে আর মানে বিশ্বাস নাই। আমি বললাম আন্টি একটু ছবি তুলি, আমি একটু ভিডিও করে বলি তুলো। এই যে এটা হলো গিয়ে পোলাও, দেশি ঘি দিয়ে পোলাও, দেশি মুরগির রোস্ট, গরুর মাংস হালকা আলু দিয়ে ঘন ঘন ঝোল, মানে কি বলবো, পুকুরের তেলাপিয়া মাছ ভাজা। আন্টি বলে এটা ফেওয়া শুটকি ভর্তা, এটা খাওয়া খুবই মজা। আমি যে আন্টি এইটা কি, আন্টি বললো কি এইটা কি জানো, এটা হলো গিয়ে ইলিশ মাছের কি বলে এটাকে, ইলিশ মাছের ঘাটা। যাই হোক আমরা খাবার খেয়ে গল্প সল্প করতে করতেই সময় চলে গেল। আমার ভিডিওতেও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।